ওকে, তাইলে তাহলে আমাদের এখন আজকের টপিক হলো কি স্ট্যাক, ঠিক আছে। তো সবার আগে আমরা ফ্লাটারের ভার্সনটা ঠিক করে নিই। এটা তোমাদের কাজ না, এটা আমার কাজ। তো এখন আমাদের আজকের টপিক কি স্ট্যাক, তাই না? এমুলেটরটা অন করি। তো ডিফারেন্সটা এইটাই, যে ম্যাক হইলেও মানে ম্যাকের 8 GB র্যাম হইলেও আসলে এই যে ওপেন করতে কতটুকু টাইম লাগলো, অনেক কম। নর্মালি এই ম্যাকের আসলে প্রসেসরের থ্রেড অনেকগুলা, ঠিক আছে। মানে থ্রেড হলো 8টা, আর এইগুলো প্রসেসরের কোর হলো 8টা, 8টা কি 7টা, আর এইগুলা প্রসেসরের কোর হলো 4টা, ঠিক আছে। প্রসেসরের কোর যত বেশি হবে তত পারফরমেন্স ভালো হবে। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হলো কি, যে স্ট্যাক, তাই না? তাহলে এটা ডিবাগ হোক, রান হোক। তো স্ট্যাকটা কি আসলে, যে ধরেন আমার কাছে আমরা কন্টেইনার যখন নিয়েছিলাম, তো কন্টেইনার নেওয়ার পরে একটা কি দিছিলাম, বক্স দিছিলাম, তাই না? একটা বক্স নেই, বক্সের ভিতরে কি আরেকটা বক্স নেই না? তো ওইটা কি কন্টেইনার আছে, কন্টেইনারের চাইল্ড আরেকটা, আবার ওই চাইল্ডের চাইল্ড আরেকটা। এটা কি কখনো করা যায় যে একটা কন্টেইনার আছে তার 4 কোণায় 4টা সার্কেল দিব? এটা করা যাবে এই যে শুধু কন্টেইনার দিয়ে? হ্যাঁ, মানে একটা কন্টেইনার আছে এবং তার চারদিকে মানে তার ভিতরে 4টা সার্কেল আছে আলাদা আলাদা। কোথায়? এটা পসিবলই না। এটার জন্য অনেকগুলো কন্টেইনার নেওয়া লাগবে, কন্টেইনারের উপর কন্টেইনার, তার উপর কন্টেইনার নিয়ে, মানে প্রায় প্রায় 4টার জন্য 10, 12টা, 15টার মতো কন্টেইনার নেওয়া লাগবে। হ্যাঁ, র্যাপিং করতে করতে মাথা খারাপ হবে, এটা আসলে সত্য কথা। তো আমরা আজকের টার্গেট হলো যে আমরা দেখবো যে স্ট্যাক কীভাবে ইউজ করে, ঠিক আছে। স্ট্যাক ইউজ করে করতে পারি কি, একটা জিনিসের উপর আমরা আরেকটা জিনিস রাখতে পারবো, তার উপরে আরেকটা জিনিস রাখতে পারবো, এরকম করে একটার উপর আরেকটা। মানে আমরা নর্মালি কন্টেনারের ভিতরে কন্টেনার রাখলে কি হয়, তার উপরেই বসে যায়, কিন্তু বসে না, কিন্তু ওটাতে একটা বসতেছে। এখানে কিছু ডিজাইন আছে একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে থাকে। সাপোজ একটা সার্কেল আছে, ওটার 50% ঢাকে রাখবে আরেকটা সার্কেল। এরকম যখন করতে যাব তখন কিন্তু কন্টেনার দিয়ে আর পসিবল না, এটা ডিজাইনটা দেখলেই বুঝবেন। তো এটা পসিবল কি দিয়ে? এটা পসিবল হলো স্ট্যাক দিয়ে, ঠিক আছে। আমরা বডির মধ্যে একটা স্ট্যাক নেই, এটাও আসলে স্ট্যাক আর মানে কলাম সেম আর কি। স্ট্যাক আর কলাম কি সেম, মানে এরও কি থাকে, চিলড্রেন থাকে। এই যে আছে না, স্ট্যাক আছে না, স্ট্যাকেরও কিন্তু কি থাকবে, চিলড্রেন থাকবে। সো এখন আমরা এখানে একটা কন্টেইনার নিব, ঠিক আছে। এর হাইট নিব সাপোজ 100, আর উইথ নিব 100। ওকে, জাস্ট এই কন্টেইনারটা নিয়ে নিলাম। এখনও এটা কালার দেখা যাবে না, সো আমরা ডেকোরেশন, বক্স ডেকোরেশন নিব, দেন কালার দিব কালার্স ডট রেড, আর এর শেপ দিব হলো বক্স শেপ ডট সার্কেল। তো আমরা সার্কেল মানে এই যে আমরা কি করলাম, একটা সার্কেল করে নিলাম, তাই না? তাই এখন এই সার্কেলটা কোথায় আছে, এই পজিশনে আছে, তাই না? তো ইনিশিয়ালি সব উইজেটেরই সবার বামের কোণা থেকেই শুরু হয়। কলামটা জাস্ট একটু আলাদা, কিন্তু কন্টেইনার বা বডি যেটা বলি বাম দিক থেকে শুরু হয়। তাই এটা এখানে দেখাচ্ছে। তা আমাদের করতে হবে কি, যে এই কন্টেইনারকে অ্যালাইনমেন্ট করে লাভ নাই, কন্টেইনারের মধ্যে অ্যালাইন দিয়ে লাভ নাই, কারণ এর মধ্যে যদি চাইল্ড রাখি কোনো একটা টেক্সটকে, তখন এই টেক্সটটা কোনায় না থেকে এই লাল দাগের কী হবে, মাঝখানে আসবে। তাহলে আমাদের অ্যালাইনমেন্ট দিতে হবে স্ট্যাকে, ঠিক আছে। স্ট্যাকে অ্যালাইনমেন্ট দিব অ্যালাইনমেন্ট ডট সেন্টার, ঠিক আছে।
তারপরেও আমাদের কি মাঝখানে আসছে, মাঝখানে কিন্তু আসে নাই, এটার কারণ আছে। stack fit dot expand দিয়ে দেখি, এবার আসছে। এটা করাটা এটা তো বললামই, কন্টেনারের মধ্যে অ্যালাইনমেন্ট দিলে তার ভিতরে যে চাইল্ড আছে ওই চাইল্ডকে ওই কন্টেনারটা মাঝখানে নিয়ে আসে। যেমন এই যে এইটা, যে এর ভিতরে যদি আমি টেক্সট লিখি ওই টেক্সটটা তখন মাঝখানে আসবে। এই লাল দাগ কন্টেইনারকে অ্যালাইনমেন্ট করলে কি কন্টেইনার নিজে মাঝখানে অ্যালাইন হয়? হ্যাঁ, কন্টেইনারের ভিতরে অ্যালাইনমেন্ট লিখলে কি ওই কন্টেইনার নিজে মাঝখানে অ্যালাইন হবে? ওর চাইল্ডকে অ্যালাইন করবে, ওর চাইল্ডকে অ্যালাইন করবে, ও নিজে তো মাঝখানে অ্যালাইন হবে না। এটা কমন ব্যাপার। তাহলে একে অ্যালাইনমেন্ট সেন্টার করে কোনো কাজ হইলো না, তার কারণ স্ট্যাকও ওই যে কলামের মতো কম সংখ্যক জায়গা নিয়ে থাকে। তা এক কাজ করি, স্ট্যাককে আমরা কি বলে কন্টেইনার দিয়ে র্যাপ করি। আর এইখানে কন্টেইনার দিয়ে করলেও হবে, অ্যালাইন দিয়ে করলেও হবে, ঠিক আছে। অ্যালাইন দিয়ে র্যাপ করে অ্যালাইনমেন্ট ডট সেন্টার করে দিই। এই যে এখন কোথায় চলে আসলো? মাঝখানে চলে আসলো। তার মানে এক কথায় যে কোনো উইজেট যদি কোনায় চলে আসে তাহলে তাকে তার প্যারেন্ট উইজেট দিয়ে যদি অ্যালাইনমেন্ট করা যায় তাহলে সে কোথায় চলে আসবে? মাঝখানে চলে আসবে। মানে আমি যদি যেখানে দিব ও সেখানে যাবে। আমরা কন্টেনার না নিয়ে অ্যালাইন নিলাম কারণ পারফরমেন্স বাড়ানোর জন্য। এক কথা কন্টেনার নিলে অনেক প্রপার্টি ঢুকে যায়, তো ওই জন্য একটার প্রপার্টি ঢুকলো বর্তমানে। তাহলে স্ট্যাকে এখন অ্যালাইনমেন্ট যেটা আছে এটা যদি আমরা কাটে দিয়ে দেখি তা দেখবো যে সেমই আছে। তার মানে ওই প্রবলেমটা আসলে স্ট্যাকের ছিল না, ওই প্রবলেমটা কার? ওই প্রবলেমটা হলো ওর প্যারেন্টের। মানে ও আসলে অত বড় জায়গা নিতে ছিল না, তখন ওকে অ্যালাইনমেন্ট করে মাঝখানে আমরা দিয়ে দিছি, তখন সে কী করছে? পুরো জায়গাটা নিয়ে নিছে। এখন এটার একটা চাইল্ড আমরা নিলাম, তাই না? মানে চিলড্রেন, এই কলাম কি একটা চিলড্রেন না? তাহলে এক কাজ করব, এখানে আমরা আরেকটা চিলড্রেন নিব, ঠিক আছে। এখন এই স্ট্যাকের মধ্যে কিন্তু দুইটা চাইল্ড আছে, ঠিক আছে, দুইটা আছে, কিন্তু এখনও কি দেখাচ্ছে? ওর উপরে আছে, মানে একটা নিচে আছে ওর উপরে আছে। কিন্তু এটা করার কোনো মানে আছে? এটা করার কিন্তু কোনো মানে নেই। মানে এর নিচে একটা আছে আর এর উপরে আরেকটা আছে, এটা করার কোনো মানে নেই। তার মানে কি করতে হবে? এদেরকে সরাইতে হবে ডানে বামে, তাই না? তো যে কোনো একটাতে, মানে আমি যে কোনো উপরেরটা বা নিচেরটা, এই স্ট্যাকটা আছে নিচে, ঠিক আছে। প্রথমটা যেটা থাকবে সেটা থাকবে কোথায়? নিচে। আর নিচে যেগুলো থাকবে এক কথায় সেগুলো থাকবে উপরে। মানে সবার লাস্টেরগুলো সবসময় কি থাকবে? উপরে থাকবে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে অ্যাম্বার কালার দিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখেন চেঞ্জ হলো না? আর এই যে রেড আছে তারপরও কি একে দেখা যাচ্ছে? যাচ্ছে না, ঠিক আছে। যখনই আবার একে কি করব? কমেন্ট করে দিব, তখন দেবো কি হয়ে গেছে? লালটা। কারণ আমি উপরেরটা আমরা সরাই দিছি, তাহলে নিচেরটা আছে, সোজা হিসাব, ঠিক আছে। এই যে এটা থাকলো, ওকে। তাহলে এখন আমরা যদি এই হলুদটাকে একটু মার্জিন দিয়ে দেই, মার্জিন দিয়ে একটু ডানে বামে সরাই দিই, বা নিচেরটাকেও ডানে বামে মার্জিন দিয়ে কী করবো? সরাই দিব। ডট অনলি করে আমরা করলাম কি, লেফটে একটা মার্জিন দিয়ে দিলাম, তাহলে একটু খেয়াল করবো যে কী হয়েছে? সরে গেছে। তার মানে ওর পজিশনটা কি সরাই দিচ্ছে না, ডানে বামে সরাই দিচ্ছে। তার মানে এটা আমরা ইউজ করতেছি? মার্জিন ইউজ করে, তাই না? তো আরও একটু বাড়াই দিই, 50 করে দিই, তাহলে দেখবো যে এই যে এইটা, তো এটা কিন্তু মাস্টার কার্ডের লোগো মনে হয় নাকি? ঠিক আছে, মানে এরকম দেখতে আর কি মাস্টার কার্ডের লোগো। তো আমরা মাস্টার কার্ডের লোগো বানাই ফেলছি ফ্লাটার দিয়ে, মানে কোনো একটা কোম্পানির একটা লোগো বানাই ফেলছি শিওর। তা তা এটা এটা কি কন্টেইনার দিয়ে করা পসিবল ছিল আদৌ? পসিবল ছিল, কিন্তু আসলে মানে এত অ্যাকুরেটলি পসিবল না। ওটা এক কথা পসিবল না, ঠিক আছে। একটু একটু গ্যাঞ্জাম আছে, ঝামেলা আছে, ওকে। আপনি স্ট্যাক আমরা কখন ইউজ করব? যখন আসলে আমার কি একটার উপরে আরেকটা দরকার, মানে জিনিসটা কি যে ব্যাপারটা পজিশনের উপর নির্ভর করতেছে, এবং ওটা কি আপনার 4 কোণায় 4টা লাগবে এমন টাইপ যদি হয়, মানে এক কথা যখন যত উদ্ভট টাইপের ডিজাইনগুলো হয়, যেগুলো নর্মালি সারি, রো কলাম, তারপরে কন্টেইনার এগুলো দিয়ে করা যায় না, তখন আমরা বাধ্য হয়ে কী করি? স্ট্যাক ইউজ করি। স্ট্যাক ইউজ করে ইচ্ছা মতো
ওই পজিশনে ওই জিনিসটাকে কী করি, বসাই দিই। ঠিক আছে, এখন আর এটাকে আরও কোনাকুনি বসানো যাবে। আমি যদি একদম মানে এটা তো তাও ঠিক আছে, আমি যদি বটমে একটু দিয়ে দিই, বটমে 50 দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এই কন্টেনারটা পুরোটা উঠে যাচ্ছে। সমস্যা হলো যে আমি কি করছি, এখানে হলুদটা আছে না, হলুদটার মধ্যে কি দিছি, মার্জিন কোথায় দিছি, বটমে দিছি না, কিন্তু উঠে গেছে কয়জন, দুইজনই। তার মানে এক্ষেত্রে আমি যাচ্ছি শুধু হলুদটাকে উপরে উঠাইতে, কিন্তু লালটা কি হইতেছে, উঠে যেতেছে ওটার সাথে। এটা আসলে মার্জিনের কুফল, ঠিক আছে, মানে মার্জিনের কুফল। মার্জিন আসলে এটা মার্জিন দিয়ে এই যে একটু ডিফারেন্স করলেও মার্জিন আসলে ইউজ করাটা উচিত না, ঠিক আছে। মার্জিন ইউজ করাটা উচিত না। তাহলে তাহলে কি করা যাবে, এটার বেস্ট সলিউশন কি? আমরা এই মার্জিনটা আমরা কমেন্ট করে রাখলাম, তো দুইটা সেম থাকলো। তো এটার বেস্ট সলিউশন হলো আরেকটা উইজেট আছে, স্ট্যাকের চিলড্রেন উইজেট, স্ট্যাকের আর কি চাইল্ড উইজেট, সেটা হলো পজিশন। একটা জিনিস মাথায় রাখার লাগবে, এই পজিশন উইজেট শুধুমাত্র স্ট্যাকের মধ্যে ইউজ করা যাবে, আর কোথাও ইউজ করা যাবে না। যদি ইউজ করি তাহলে নিচে ডিবাগ কনসোলে লাল দাগে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, লাল দাগ দেখাবে খালি। তার মানে এই যে পজিশন যে উইজেটটা আছে সেটা সবসময় কার মধ্যে থাকবে, স্ট্যাকের চিলড্রেনগুলোর মধ্যে থাকবে। এবং এটাও মাথায় রাখতে হবে যে পজিশন উইজেটটা যেন ঠিক সবার উপরে থাকে। কোথায়, এই যে লিস্ট আছে না, এই লিস্টের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে, মনে করো এই যে এলিমেন্টটা আছে না, তাহলে এর মধ্যে কি আছে, কন্টেইনার আছে না, আমি কিন্তু কন্টেইনারকে এখানে দিয়ে পজিশনকে এখানে দিতে পারবো না, ঠিক আছে। কারণ স্ট্যাকের সাথে যেন গায়ে গা লেগে থাকে, সোজা বাংলা হিসাব কি, গায়ে গা লেগে থাকে, তার মানে হলো উপরে থাকতে হবে। এটা কোথায় থাকতে হবে, লিস্টের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টের সবার উপরে থাকতে হবে পজিশনকে, বোঝা গেছে। তাহলে এই পজিশন দিয়ে দিলাম, দিয়ে যদি হটলোড দিয়ে দেখবো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না। তা এখন এই পজিশনটার কয়েকটা প্রপার্টি আছে, হোভার করলে দেখবো যে লেফট, টপ, রাইট, বটম, উইথ, হাইট সবগুলো আছে, তাই না। তাহলে এইটাকে লেফটে আমি যদি আবার ওই 50 দিয়ে দেই, তাহলে আমরা খেয়াল করব কি যে এটা কি ডান দিকে চলে গেছে। আর এই যে এটা যে কাটাই গেছে না, এটা আসলে প্রবলেম কার জানো, প্রবলেম হলো স্ট্যাকের প্রবলেম। স্ট্যাককে আমরা একটা কন্টেইনারে র্যাপ করে এটার মধ্যে কালার দিয়ে দিই কি, স্ট্যাক আসলে এই যে মেইন প্রবলেমটা কি, মেইন প্রবলেম হলো স্ট্যাক আসলে এতটুকু জায়গা দখল করছে, এর থেকে বেশি জায়গা দখল করে নাই। এটার কারণ হলো এর যে প্যারেন্ট এতক্ষণ ছিল সে কি ছিল, সে সেন্টারে, মানে তার হাইট উইট ছিল না, হাইট উইট কিন্তু ছিল না। তাইলে এর যে প্যারেন্ট উইজেট যেটা আছে এই কন্টেইনার, আবার চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি, দিয়ে ওই যে অ্যালাইন নামে যে ইয়াটা ছিল না তাকে কন্টেইনার বানাই দিই, একই কথা হইলো। আর এইটার যে উইথটা আছে এই উইথটা আমরা ডাবল ডট ইনফিনিটি করে দিই, ঠিক আছে। দেন হাইট আছে না, হাইটটাকেও ডাবল ডট ইনফিনিটি করে দিই, দিয়ে এই যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্টকে কাটে দিই, ঠিক আছে। তাহলে অ্যালাইনমেন্টকে কাটে দিলে তো নর্মালি কী হবে, এটা অবশ্যই উপরে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে বুদ্ধি কি এই স্ট্যাকটাকে মাঝখানে নিয়ে আসার, ঠিক আছে। তাহলে এখন যদি আমি স্ট্যাকের মধ্যে অ্যালাইনমেন্টটা ইউজ করি তাইলে মাঝখানে চলে আসবে। এখন স্ট্যাকের মধ্যে ইউজ করলে তাইলে মাঝখানে চলে আসলো। এটার কাহিনীটা কি আসলে জানো, কাহিনীটা হলো এটা বোর্ডে দেখানো লাগবে। স্ট্যাক কলাম, এই বৈশিষ্ট্যটা স্ট্যাক কলাম রো, এই তিনজন আছে না তাদের মধ্যে চিলড্রেন দিতে হয়, এটা সবারই সেম। সেটা কি, যখন এদেরকে কোথাও লেখা হয়, সাপোজ এটা একটা স্ক্রিন, ঠিক আছে, এটা একটা স্ক্রিন, তো যখনই কোথাও এদেরকে লেখা হয় তখন এরা করে কি, সবার এই যে বাম কোনায় সব থেকে মিনিমাম ছোট জায়গাটা ধরে রাখে, সেটা হোক স্ট্যাক, হোক কলাম, হোক অন্য কিছু, ঠিক আছে। তো এ তো সব থেকে ছোট জায়গা ধরে রাখে, তাহলে ধরলাম যে যে এলিমেন্টটা আমরা ইউজ করতেছি এটা এতটুকু। তো
যখন একে আমরা কি করি যে অ্যালাইনমেন্ট দিয়ে দিই, ঠিক আছে? তো ধরলাম যে প্যারেন্ট উইজেট এটা আছে, প্যারেন্ট উইজেট কোনটা? এটুক না, তাহলে এই প্যারেন্ট উইজেটকে আমরা অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম যে তোমার যে চাইল্ড আছে তাকে কি করো, সেন্টারে অ্যালাইন করো। তখন ও করে কি, যখন অ্যালাইন করবো তখন ও ওই যে প্যারেন্ট উইজেটটা আছে ও করবে কি, যে ওর যে চাইল্ডটা আছে তাকে কি করবে, সেন্টারে নিয়ে আসবে, ঠিক আছে? তাকে সেন্টারে নিয়ে আসবে, সে নিজেও কিন্তু সেন্টারে আসে থাকবে, এরকম গায়ের সাথে গা ঘেঁষে থাকে। ওই যে চাইল্ড মানে প্যারেন্টটা আছে ও নিজেও কি গায়ের সাথে গা ঘেঁষে থাকবে, তাহলে এরও কি উইথ এই যে চাইল্ড আছে তার সমান, চাইল্ডের উইথ আর ওই কন্টেইনারের উইথ সেম, ঠিক আছে? কিন্তু অথচ এই কন্টেইনারকে কি করা হয়েছে, অ্যালাইনমেন্ট দেওয়া হয়েছে যে তোমার চাইল্ডকে কি করো, অ্যালাইন করো, এটা বলা হয়েছে না? ও নিজেও কি করছে, চাইল্ডের সাথে চলে আসছে। তাহলে এটা সলিউশন কি, আমরা চাচ্ছি এই কন্টেইনারটা পুরা উইথ আর পুরা হাইট নিয়ে নেবে, ঠিক আছে? পুরা উইথ আর পুরা কি করবে, হাইট নিয়ে নেবে। তখন এই কন্টেইনারকে আমরা কি দিব, হাইট আর উইথ দিয়ে দিচ্ছি না? হাইট আর উইথ কি করে দিচ্ছি, ইনফিনিটি করে দিচ্ছি না? ইনফিনিটি করে দিলে এই বরাবর পুরো জায়গাটা নিয়ে নেবে, আবার উপর বরাবর এইটা থেকে এটা পুরো জায়গা নিয়ে নেবে। তাহলে পুরোটা জায়গা নিয়ে নিলে এই মাঝখানে যে চাইল্ড আছে সে তো দেখবে তার ডানে বামে জায়গা ফাঁকা না, তখন ওইও পুরো জায়গা নিয়ে নেবে, ঠিক আছে? এই মেইন কাহিনীটা হলো এটা। ওই কারণে আমরা কি করলাম যে ও যখন পুরো জায়গা, যেমন স্ট্যাক কি করলো, পুরো জায়গাটা যখন পেয়ে গেল, স্ট্যাক এখন কি পেয়েছে, যেহেতু আমরা উপরে যে র্যাপ করছি যে কন্টেনার দিয়ে ওকে হাইট ডাবল করে দিছি না, স্ট্যাক পুরো জায়গাটা নিয়ে নিছে না, নেওয়ার পরও ও শুরু হয়েছে কোথায়, এইখানে ও শুরু হয়েছে এইখানে। তাহলে ওর অ্যালাইনমেন্ট ও কি করলো যে ওর যে চাইল্ডগুলো আছে ওর চাইল্ডগুলোকে এই যে ভিতরে রাখছে, দুইটা গোল চিহ্ন আমরা রাখছি না, ভিতরে কোথায় রাখছে, এখানে ভিতরে রাখছে। ওকে বললাম যে তোমার অ্যালাইনমেন্ট সেন্টার করো, তখন ও করলো কি, ওর অ্যালাইনমেন্ট যখনই সেন্টার করলাম তখন ও পুরো জায়গাটা দখল করে এই মাঝখানে দুইটা গোল চিহ্ন নিয়ে আসলো। কারণ এখন স্ট্যাকের জায়গা কত দূর, পুরোটাই। তার মানে স্ট্যাক কলাম ইউজ করলে ওকে কন্টেইনার দিয়ে র্যাপ করে হাইট উইথ ইনফিনিট করে দেওয়াটাই বেটার, যদি আমার পুরো স্ক্রিন দরকার, ঠিক আছে? তাহলে একটু হলো ঘটনা। তাহলে নর্মালি এই যে পরবর্তীতে আমরা যে স্ট্যাকের মধ্যে যে অ্যালাইনমেন্টটা দিলাম না, স্ট্যাকের মধ্যে যে অ্যালাইনমেন্টটা দিলাম পরবর্তীতে, যে অ্যালাইনমেন্ট ডট সেন্টার, এটা দেওয়ার কারণে হইলো কি, যে ওই যে স্ট্যাকটা আছে সেটা কি করলো, এই পুরা জায়গাটা কি করলো, দখল করলো, ঠিক আছে? তাহলে পজিশনড লেফট লেখা মানে কি, পজিশনড লেফট লেখা মানে হলো এই যে এই কোণা থেকে শুরু করে এই পর্যন্ত 50 পরিমাণ কি করছে, ফাঁকা রাখছে। এটা কিন্তু এমন না যে লেফট লিখছি আর তার মানে হলো যে এইটা এইদিকে সরে যাবে, মানে এটাকে কেউ মার্জিনের সাথে কম্পেয়ার করলে হবে না। এখানে লেফট মানে হলো সব থেকে এই কোণা থেকে কতটুকু স্পেস নিবে, রাইট মানে হলো সব থেকে এই কোণা থেকে কতটুকু স্পেস নিবে, টপ মানে হলো এইখান থেকে কতটুকু দূরে থাকবে, বটম মানে হলো বটম থেকে কতটুকু দূরে থাকবে। যেমন আমার এটা কমাইলে কি হওয়া উচিত ছিল, এই হলুদটা এইদিকে যাওয়া উচিত ছিল না, মার্জিন কমতেছে যদি কম্পেয়ার করি মার্জিনের সাথে। এটা আসলে ব্যাপার কি, এটা যদি আমি কমাই তাহলে দেখবো বাম পাশে আসবে আরও, কারণ এই লেফট মানে কি, এই লেফট মানে হলো এই দাগ থেকে স্ট্যাকের পজিশনটা লেফট মানে হলো এই দাগ থেকে এই দিকে কতটুকু যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আমরা যদি 100 করে দিই তাহলে এই যে ডান দিকে চলে গেছে, ঠিক আছে? মানে যত বাড়াইছি তত কি বাম থেকে ডানে যাচ্ছে, ঠিক আছে? এখন এটাকে আমি বটমও দিতে পারবো, একটু আগে বটম দেওয়াতে দুইটাই উপরে উঠে গেছে না, এখন বটম দিলে আর দুইটা উপরে উঠবে না, এখন বটম দিলে একটা উঠবে। কারণ বটম যদি আমি 50 করে দিই তাহলে এই যে বটম থেকে কত 50 পরিমাণ উপরে উঠছে, তাহলে এটাকে একটা ভালো অ্যামাউন্ট বাড়াইতে হবে, যেমন 200 করে দিই, 200 করলে এতটুকু আসলো, মানে ভ্যালু চেঞ্জ করে দেখতে হবে আর কি কতটুকু যাচ্ছে। 400 করাতে কি কোনায় চলে গেছে, এটা কন্টেনার দিয়ে বানানো যাবে, এটা পসিবলই না, বহুত কাহিনী করার লাগবে তারপরে যে বানানো যাবে, তাও মনে হয় না পসিবল। মানে পসিবল একটা পর্যায়ে গিয়ে পসিবল হবে, কিন্তু এত কাহিনী করার দরকার আছে, এখানে তো স্ট্যাক নিলেই হয়ে যেতেছে, একটার পর আরেকটা হয়ে যেতেছে না। এরকম অনেক ডিজাইন আছে যেগুলোতে আমাদের করার লাগে কি, আর যদি বটমে কিছু না দিতে চাই, মানে বটম থেকে নিবে না,
আমার যে স্ট্যাকের অ্যালাইনমেন্ট আছে, এই যে স্ট্যাকের অ্যালাইনমেন্ট কি সেন্টার আছে না, সেন্টারের মধ্যেই থাকবে। তাইলে আমরা করব কি, যে বটমটাকে সে বাদ দিয়ে দিব, তাইলে ওই যে স্ট্যাক যে অ্যালাইনমেন্টটা বলবে সে ওই অ্যালাইনমেন্টে থাকবে। তখন আমরা ডানে বামে সরালেও সমস্যা নেই, কারণ সে কিসে আছে, সেন্টারে আছে। ঠিক আছে, আবার যদি লেফটকে আমরা বাদ দিই আর জাস্ট বটমকে 300 দিই, তাহলে নিচে আসলো। এখন হলো ডানে বামে যাবে না, কারণ বটমকে যত চেঞ্জ করব সোজা উপরে নিচে নামবে। ঠিক আছে, সোজা উপরে নিচে, মানে এক কথায় একবার যদি ভার্টিক্যালি সেন্টারে থাকে তাহলে আমরা হরিজন্টালি চেঞ্জ করতে পারবো, মানে ভার্টিক্যাল সেন্টার যদি না দিই তাহলে হরিজন্টালি চেঞ্জ করতে পারবো, হরিজন্টালি সেন্টার দিলে ভার্টিক্যালি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, মানে ও অলরেডি কোনো না কোনো দিক থেকে মাঝখানে থাকবে। কিন্তু যখন এই দুইটা একসাথে দিয়ে দিব তখন আর তার বুদ্ধি খাটবে না, তখন আর ওই যে স্ট্যাকের যে অ্যালাইনমেন্টটা আছে আমরা সেন্টারে দিছি, এই যে স্ট্যাকের অ্যালাইনমেন্ট কি সেন্টারে দিছি, তখন ওটা আর কোনো কাজে আসবে না। ঠিক আছে, হ্যাঁ, তখন ওই পজিশন উইজেটের উপর বেস করে এই পজিশনটা চেঞ্জ হবে। কিন্তু এই দেখো, একে কিন্তু আমরা কি দেই নেই, পজিশন দিছি দেই নাই, ওই কারণে ও কী করছে, স্ট্যাকের যে অ্যালাইনমেন্টটা আছে সেটাই ফলো করছে। হ্যাঁ, সেন্টারে দিছি ওইটা, ওটাই ফলো করছে। তাহলে আমাদের কাজ কি, 4 কোণায় 4টা নিয়ে যাও না? 4 কোণায় এখন আমরা 4টা নিয়ে যাব, মানে এইখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, 4 কোণায় 4টা নিয়ে যাবো। তো 4 কোণায় 4টা কিন্তু রো, কলাম আর কন্টেইনার মিলেও করা যাবে। ঠিক আছে, কিন্তু তার থেকে অনেক সহজ হবে এটা দিয়ে করা। মানে এটা একটা রো, ঠিক আছে, এটা একটা কলাম, এটা করার পর বুঝিয়ে দিব না, ওটা রো কলাম দিয়ে কীভাবে কল্পনা করা যায়। ঠিক আছে, মানে ওটা নিজেরা প্র্যাকটিসের টাইমে ট্রাই করতে পারো যে কীভাবে রো কলাম দিয়ে আসলে 4 কোণায় 4টা নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, মানে 4 কোণায় বলতে একবারে কোণায় না, এই যে এইখানে একটা, এইখানে একটা, হ্যাঁ এইখানে একটা, এইখানে একটা, এইভাবে নিয়ে যাবো। তাহলে এই যে এটা, তাহলে একে আমরা করব কি, একে এই যে হলুদটা আছে একে আমরা এই যে এই কোণায় নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমরা এখন বটম থেকে 700-র মতো দিই, উপরে অনেক বেশি চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ আমরা 600। আচ্ছা, স্ট্যাকের একটা সুবিধা আছে, দেখো 700 দিছি না, দেখ 700 দেওয়ার কারণে উপরে এই যে এটা কিন্তু কাটে বাইরে হয়ে গেছে না, স্ট্যাকের কাটার অভ্যাস আছে। হ্যাঁ, সেফ এরিয়া কেন ইউজ করবো আমরা, মানে এটা তো মাঝে মাঝে প্রয়োজন হতে পারে না, এটা এখনো বুঝিস নেই, থাম। দেখ, লেফটে যদি আমি -10 দিই, ধর আমি এটা দিই নাই, হ্যাঁ আর দেখ কাটছে না, হ্যাঁ স্ট্যাকে কিন্তু কোনো ধরনের কিন্তু এরর দেয় নাই, কোনো লাল দাগ আসছে এখানে, এখানেও আসে নাই। আমি যদি ডিবাগ কনসোল চেক করি, যে ডিবাগ কনসোল যদি চেক করি, এখানেও কিন্তু কোনো লাল দাগ নাই, এই যে দেখো কোনো লাল দাগ আছে, হ্যাঁ তার মানে কোনো কি এরর আছে, এরর নেই। তার মানে স্ট্যাকের একটা বৈশিষ্ট্য আছে কি, যে একে দিয়ে আসলে কাটাকাটিও করা যায়। কোনায় গিয়ে একেবারে কি মাইনাস, যদি কোনো একটা লেফট রাইটের মান মাইনাস করে দিই তাহলে ওটা কেটে যাবে, মানে মাইনাস পজিশনে চলে যাবে, প্লাস পজিশনে আছে ও মাইনাস পজিশনে চলে যাবে। তার মানে এই সাইডে যেটা আছে ওটা কিন্তু আছে, কিন্তু ওটা স্ক্রিনের বাইরে আছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই স্ট্যাক দিয়ে কাটাকাটি করা যায়, দেখে অনেকগুলো ডিজাইন করা যায়, মানে অনেক ডিজাইন পসিবল হয়েছে আর কি, আমি নিজে করছি যে কাটে দেওয়া যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো এরর দেয় না। অথচ রো কলামে যদি এই কাজটা আমরা করতে যাই তাহলে নিচে ওভারফ্লো দেখায় না। হ্যাঁ, যেমন বটমে আমরা 700 দিছি না, বটমে যদি আমরা -30 দিই, আবার -30, তাহলে এই যে দুই সাইডে কাটা হয়ে গেছে। ধর আমার একটা ডিজাইন আছে যেখানে ডিজাইনার খুব খুব পাট শার্ট নিয়ে এরকম করে একটা চিহ্ন বসায় রাখছে যে এটাই ডিজাইন অ্যাপের। ঠিক আছে, আমি তুই ক্রো কলাম কন্টেনার সারাদিন ভাবতেছি ওটা একটা গোল একটা কন্টেনার নিলেই হয়ে যায় ভাই, এত কাহিনী করলো কেন সেই হ্যান ত্যান, কিন্তু হ্যাঁ কাটবো কীভাবে, কিন্তু ওটা কাটাটা যাবে স্ট্যাক দিয়ে। হ্যাঁ না ওভারফ্লো চলে আসবে, কলাম রো দিয়ে ইউজ করলে ওভারফ্লো আসবে। ঠিক আছে, তাহলে একে যেহেতু আমরা মাইনাস দিছি, তাহলে একে আমরা এই যে 20-20 করে দিই। তাহলে এটা আমার কোথায় থাকলো, এই কর্নারে থাকলো না, আর তাহলে এই যে এইটা লালটা যেটা আছে সেটাকে আমরা উপরে নিয়ে যাই,
র্যাপ উইথ উইজেটস, পজিশন হলো আমরা টপ থেকে দিব হলো 20, দেন হলো লেফট থেকে দিব হলো 20। তাইলে আমার হবে কি এইখানে ঠিক কি সেম পজিশনে চলে হবে না? এখানে কিন্তু গেছে। এখন আমরা এই যে স্ট্যাককে সেফ এরিয়ার মধ্যে হানি নেই, ওই কারণে কি ওটা পিছনে অবধি 20 কোথা থেকে কোথায়, যে এখান থেকে এই পরিমাণ ও কি গ্যাপ নিছে, 20 গ্যাপ নিছে না? দেখ সেফ এরিয়ার কাজটা এখানেই, যে আমি নিচ থেকে এখান থেকে এটা যে 20 নিছি, নিচ থেকে এখান থেকে এখানে 20 নেওয়ার পরে কিন্তু মানে ব্যাপারটা এমন হইতেছে না যে নিচ থেকে 20 নিছি তাহলে এই যে এইখান থেকে 20 নিবে, এটা হওয়ার কথা ছিল না। নর্মাল বিহেভ কিন্তু এটা না, ঠিক আছে? তাহলে আমাকে এই যে স্ক্যাফোল্ড কেনা, আমরা স্ক্যাফোল্ডকেও করতে পারি, এই যে স্ট্যাক আছে না, এই স্ট্যাককে সেফ এরিয়া নিয়ে আসি, তাহলেই তো হয়। স্ট্যাককে সেফ এরিয়া নিয়ে আসছি, তাহলে স্ক্যাফোল্ড ঠিক থাকলো। স্ক্যাফোল্ড কিন্তু স্ট্যাটাস বারের পিছনেই আছে, কিন্তু স্ট্যাকটা কী হয়েছে সেফ এরিয়ার ভিতরে আছে, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে এটার যে গ্যাপ, এখান থেকে এটা গ্যাপ, তাহলে আমরা এইটার মধ্যে লালটার মধ্যে বটম ইউজ করলাম না কেন? নিচ থেকে, তার নিচ থেকে মাপাটা কি কঠিন হইতো না? আমরা কি নিচ্ছি, আমরা হলো লেফটে, এই যে এখান থেকে কত 20, এখান থেকে কত 20 নিচ্ছি, তাই না? তাহলে উপরেরটাও যদি এমন কিছু হইতো, লেফট থেকে 20টা আমি নিতে পারতেছি, তাই না? তাহলে উপর থেকে 20 নিলে তো সেম সাইজে বসলো না, সেম ডিস্টেন্সে বসলো না? এখন ঠিক সেমভাবে এখন এই যে এটা যেটা আমাদের আছে, এটা কপি করব, করে কালারটা চেঞ্জ করে দিব। এটা নিজের ইচ্ছা মতো যে কোনো কালার বসাবে, আমাদের আরও 2টা দরকার, আমরা আরও 2টা নিলাম, নিয়ে এইখানে 3 নাম্বারটা গ্রিন করে দিই আমরা। একটা আমরা গ্রিন করে দিলাম, তাহলে এই কোথায় এখানে আছে, তাই না? তাহলে গ্রিনটাকে আমরা এইখানে নিয়ে আসি, তাই না? এই জায়গায় নিয়ে আসলে এইখান থেকে ডিস্টেন্স কত, রাইট না? রাইট সাইড থেকে 20 আর বটম থেকে 20, এটাকে আমরা টপ থেকে নিব না? নিব না, মানে যেখান থেকে ক্লোজেস্ট আমরা ওইটা নিব আর কি। এটা কিন্তু কমন সেন্স আর কি নিজের। তাহলে আমরা কি নিব, রাইট নিব, তাই না? লেফটের বদলে কি নিব, রাইট নিব। একটা জিনিস, লেফট রাইট একসাথে নিলে একটা দুর্ঘটনা ঘটে, ওটা একটু পর দেখাবো আমি, সমস্যা নেই। এই দেখো রাইটে চলে গেছে সেম ডিস্টেন্সে। আর তাহলে তার উপরেরটা যেটা আছে সেটাকে ব্লু কালার দিয়ে দিই। আর এইখানে নিলে কি কি দিব, 20 কত দিব, টপ আর রাইট, তাই না? তাহলে লেফটটাকে কাটে রাইট করে দিই, আর বটমকে কি করে দিব, টপ, ঠিক আছে? এই যে তাহলে আমার কি এই স্ক্রিনের মধ্যে 4 কোণায় 4টা চলে গেছে। মাঝখানে নাহিদ ভাই বলছে মাঝখানে একটা বসায় দে, ঠিক আছে ভাই, তোমার কথা আমরা কি অমান্য করতে পারি? এখন ঘটনা আমি কি বলছি, যে সবার নিচে যেটা আছে সেটা কিন্তু উপরের দিকে থাকে, তাই না? যদি ওরা বাই চান্স যদি ওরা কী করে ওভারল্যাপ করে, একজনের গায়ের উপর আরেকজন পরে, তাহলে কে উপরে থাকবে? এটা ডিসিশন হলো লিস্টের মধ্যে সব থেকে নিচে যে আছে সে উপরে থাকবে, ঠিক আছে? তা আমরা নিচেও দেখতে পারতাম, উপরেও লিখতে পারতাম, যেহেতু মাঝখানে আর কোনো কি ইয়া আছে, গোলচিহ্ন আছে নাই, তো আমরা উপরে লিখি আর কি, উপরে লিখি, সবার উপরে দিয়ে দিই আর কি, যে ওকে আমরা কিসে রাখছি, সেন্টারে রাখছি। এবং ওর কালার কী দিব নাহিদ ভাই? হ্যাঁ দেখ, আমরা টপ লেফট এই দুটাই কাটে দিলাম, এখান থেকে কাটে দিলে কি কোনো পজিশন পাইলো? যখন পজিশন পাবে না তখন সেন্টারে চলে যাবে, না স্ট্যাকের অ্যালাইনমেন্টে কি চলে যাবে না, স্ট্যাকের অ্যালাইনমেন্টে যাবে। তাহলে কি কালার দিব, পিঙ্ক? পিঙ্ক কেন দিবি? না না, তোর পছন্দ তো পিঙ্কই হবে। ব্ল্যাক দিও, ব্ল্যাক না, পিঙ্ক, ঠিক আছে? রাতের ব্যাচে একজন আছে যে সব কিছুতে খালি পিঙ্ক কালার দেয়। আচ্ছা, এখানে পজিশনটা আমার কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই, ইভেন আমি যদি হ্যাঁ সেন্টার পজিশন দেই নেই মানে ডানে বামে কোনো দিকে নিবে না, মানে এক কথায় এই যে পজিশন উইজেট দিয়ে র্যাপ করে কন্টেইনারকে লেখা যে কথা, পজিশনটাকে রিমুভ করে দেওয়াও একই কথা, ঠিক আছে? নো ডিফারেন্স। যেহেতু আমি কোনো ভ্যালু ইউজ করতেছি না, তো শুধু শুধু আমার ওই পজিশন উইজেটটা রাখার দরকার আছে? দরকার নাই। মাঝখানেরটা না, মানে ডিফল্ট বাই ডিফল্ট ভাবে যেটা আসলে ডানে বামে থেকে আমি গ্যাপ দিতে যাচ্ছি না। সেন্টারে থাকবে। আজকেও খাওয়াবি নাকি? আমি তো বুঝি
আইসি না না খাওয়াই দেওয়া দিস অন্ধকারে ঘুম কেন না আমি এখানে মাস্টারের কাছে আছি প্র্যাকটিসের সময় যাবো তোমার কাছে তোর কথা সব রেকর্ড হয়েছে আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাইলে আমাদের কি হচ্ছে এখানে যে এইভাবে সব হয়ে গেল এখন পজিশন দেওয়া যা কথা না দেওয়া একই কথা তাই না তাহলে আমরা আরেকটা কি যেন দেখতে চাইলাম রো কলাম দিয়ে ওটা নিজেরা করার ট্রাই করি ওটা আমার লাগবে না ওটা প্র্যাকটিস থাকলো আর কি ওটা পসিবল ওটা একদম সেম টু সেম এরকম বানানো যাবে আগে আমরা এটাই বানাই ঠিক আছে? এটা বানাই আগে সেম টু সেম এরকম দেওয়া যাবে খালি কন্টেইনার আর মার্জিন ইউজ করতে হবে আর রো আর কলাম কম্বাইন্ড ইউজ করা লাগবে ঠিক আছে একটু জটিল আছে জিনিসটা একটু জটিল আছে কিন্তু ওটা তো শিখতে হবে হ্যাঁ আরেকটা কি যেন দেখাইতে চাইলাম এখানে হুম? ও রাইট অ্যান্ড লেফট একসাথে হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওটা এই স্ট্যাকের একটা কুফল হলো মানে পজিশনটা আছে না পজিশনটার একটা কুফল আছে সেটাই দেখাই এখন থামো তো এটা কমেন্ট করে দিলাম আমরা আবার ওইটাকে পেস্ট করে কাটে দিব বাকিগুলো যে এখান থেকে শুরু করে একটা পজিশন হলেই হবে আমাদের একটা থাকলেই হবে মানে আমি একটু আগে কি বললাম যে পজিশন যেটা আছে তার আমরা চার কোণায় চারটা ইউজ করতে গেলে কখনো কি লেফট রাইট একসাথে ইউজ হয়েছে না কখনো কি টপ বটম একসাথে ইউজ হয়েছে না ঠিক আছে তাহলে আমরা এখন লেফট রাইট আর টপ বটম একসাথে ইউজ করে দেখব মানে স্ট্যাকে কিন্তু কিছুই নেই স্ট্যাক কিন্তু এতটুকুই মানে জাস্ট এখানে আমার পজিশনটা স্ট্যাকের ভিতরে যে পজিশন যে উইজেটটা আছে এটা যে যত ভালো ইউজ করতে পারবে সে তত ভালো করবে ঠিক আছে তাহলে আমরা এখন যদি এটা হটিলোড দিই তাহলে আমাদের এই যে পিঙ্ক কালার ইয়াটা মাঝখানে আছে তাই না এই কথা বন্ধ এই পজিশনের লেফটে আমরা দিলাম কি 20 ঠিক আছে লেফটে 20 দিলে কোথায় আসবে এইখানে না এই মোমেন্টে যদি পজিশনটে আমি আবার রাইটেও 20 দিয়ে দিই তাহলে তো সে যাবে কোথায় এখান থেকে 20 যাবে নাকি এখান থেকে 20 যাবে হ্যাঁ সে আসলে হার মানবে মানে সে মাঝখানে চলে যাবে এখন এ মাঝখানে গেল এটার রিজন আছে যে সে মাঝখানে গেল কিন্তু যদি আমি এখান থেকে বাই চান্স যদি আমি উইথটা যদি কাটে দেই তাও তো যাচ্ছে না আচ্ছা সার্কেল করে নিছি দেখে এই দেখো দুর্ঘটনা কিন্তু এখানেই ঘটে ঠিক আছে আমি সার্কেল নিছিলাম এতক্ষণ সার্কেল নিছিলাম বলে কোনো সমস্যা হয় না মানে স্কোয়ার বক্সের ক্ষেত্রে এই সমস্যাটা হয় সার্কেলে কোনো সমস্যা হয় না ঠিক আছে ধর আমরা এই যে রাইটে নিয়ে নিই ঠিক আছে তাহলে সার্কেলটা কি হবে রাইটে থাকবে আর লেফটে থাকবে লেফট থেকে 20 নিয়েছি না লেফট থেকে 20 পরিমাণ আছে তাই না সার্কেলের এই সমস্যা হয় না সার্কেল ওকে আমরা রেক্ট্যাঙ্গেলের কথা চিন্তা করি স্কোয়ার বক্স তো একে যদি ডান দিক থেকেও কি দেই আমরা 20 দেই অথচ এর উইথ কি দিছি 100 দিছি না ডাজেন্ট ম্যাটার ওকে টান মারে নিয়ে যাবে ডানে ঠিক আছে টান মারে নিয়ে গেছে ডানে মানে ও তো কনফিউজড ও এদিকে নিবে না এদিকে নিবে ঠিক আছে এই সেম কাহিনী আমরা যদি টপ আর বটমের ক্ষেত্রে করি যেমন এই যে টপে চলে গেল না লেফট রাইট টানাটানি করতেছে নিজেদের মধ্যে ও দুইজনকে টান মারে কি উপরে নিয়ে গেছে তাই না ওর সাথে কি কেউ টানাটানি করার মতো আছে নাই হ্যাঁ এখন যদি বটম দেই তখন ওইও নিয়ে টানাটানি শুরু করে দিবে এখন এদিক দিয়েও টান মারছে উপরের দিকেও টান মারছে চারদিকে টান মারছে কন্টেইনার কি বাধ্য হয়ে সব দিকে চলে গেছে মানে ও বাইরে গেছে আর কি রাবারের মতো বাড়া শুরু করে দিছে ঠিক আছে এটা হলো পজিশনের একটা অসুবিধা ঠিক আছে
যখন আমরা ইউজ করব তখন রেক্ট্যাঙ্গেল টাইপ কোনো যদি কন্টেইনার থাকে, সার্কেল না, সার্কেল হলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যখন আমি রেক্ট্যাঙ্গেল টাইপ কোনো কন্টেইনার ভিতরে থাকবে তখন এই প্রবলেমটা দেখা যাবে যে এটা তো পুরাটা জায়গায় নিয়ে নিতেছে, কারণ কি লেফট রাইট একসাথে ইউজ হয়েছে। ঠিক আছে, অবশ্যই ইউজ করা যাবে, কেন ইউজ করা যাবে না? সেটা সেইভাবে টিউন করতে হবে। টিউন মানে বুঝিস? টিউন মানে হলো ওই যে একটু সরে গেছে তোকেও একটু সরাই এদিকে আনতে হবে, আর একটু সরে গেছে আর একটু সরাই এদিকে আনতে হবে, ওইটাকে বলে টিউন করা আর কি। ওই যে গিটার টিউন করে না, গিটার ধারা গিটার বাজতেছে, তখন একটু শুরুতে টান টান মারে টিউন করে দিল, টিউন করে দিয়ে তারপর বাজাচ্ছে, ঠিক বাজতেছে, ওদের টিউন করতে হবে। সো এগুলা কথার মিনিং জানতে হবে। ডেভেলপমেন্ট সাইকেলের বিভিন্ন ওয়ার্ড আছে, ঠিক আছে? এগুলো ওয়ার্ড দিয়ে ছোট একটা ওয়ার্ড বললে একেবারে অনেক কিছু বোঝা যায়। যেমন আমি তোকে বলি যে ওইটা ঠিক কর, কীভাবে ঠিক করবি? আমি যদি বলি টিউন কর, তার মানে কি বুঝে গেছি যে এটাকে ডানে বামে উপরে নিচে সরাসরি করে ঠিক করতে হবে, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। তো এই ছিল হলো আমাদের মানে স্ট্যাক আর কি। তো স্ট্যাক দিয়েও অনেক অনেক কিছু করা যায়, স্ট্যাকের অনেক কাজ আছে। আমরা ছবির উপরে স্ট্যাক বসাই, মানে ছবির স্ট্যাকের মধ্যে সবার নিচে ছবিকে রাখি, রেখে ওর উপরে আমরা অন্য কিছু মানে আমাদের নর্মাল উইজেটগুলো দিই আর কি। যেমন কিছু কিছু অ্যাপের ব্যাকগ্রাউন্ডে লগ ইন পেজ আছে, কিছু কিছু অ্যাপে এই যে ব্যাকগ্রাউন্ডটা সেই সুন্দর, তাই না? যে এটা কীভাবে কোড করে করছে, আসলে ওটা কোড করে করা হয় নাই। হ্যাঁ, ওটা আসলে কিন্তু মেসেঞ্জারের পিছনে কিন্তু ছবি থাকে, তাই না? ওই যে মেসেঞ্জারের চ্যাট লিস্ট যেটা আছে, বিশেষ করে চ্যাট লিস্টটাতে কী করছে ওরা, যে পিছনে স্ট্যাক, ওটাকে একটা স্ট্যাক ইউজ করছে। স্ট্যাকের প্রথম যে উইজেটটা আছে সেটা একটা ছবি রাখছে, ছবি রেখে নিচে রাখছে না, দেন তার উপরে একটা লিস্ট ভিউ দিয়ে দিছে। তখন তুই স্ক্রল করতেছিস উপরে নিচে, ঠিক আছে? ওখানে কিন্তু স্ট্যাক ইউজ হয়েছে, মানে স্ট্যাক অনেক জায়গায় ইউজ হয়েছে। আস্তে আস্তে আমরা দেখবো সামনে, ঠিক আছে?